আসসালামু আলাইকুম সবাই, কী অবস্থা সবার? নতুন একটি ব্লগে সবাইকে আবার স্বাগতম। তো আজকে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে যাব। তো এখন আমি আছি অফিসে। তো চেষ্টা করব ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার। যদিও এখন ঈদের টাইম, দেখি যাওয়া যাক কী অবস্থা হয়, পুরো এক্সপিরিয়েন্সটার সাথে শেয়ার করব। অবশেষে কোথাও সিট পেলাম না। আসলে এখন ঈদের সময় এতই রাশ যে সিট কেবিন পাওয়া খুবই টাফ। তো আমি আবার অফিস শেষ করে আসছি, তো আমার জন্য টাফ হয়ে গেছে। তো লাস্ট পর্যন্ত একটা মাস্টার সিট পাইলাম, যেগুলা ওই যে দেখতে পাচ্ছেন ব্যাগটা রাখা এগুলাতে। আমি একা মানুষ, সেই জন্য এটাই নিলাম যে ব্যাগটা রেখে যাওয়ার জন্য। ছেলে মানুষ রাতে ঘুমাবো ওরকম হবে, কিন্তু এইটার ফিলটা খুবই অন্যরকম, কারণ এটা ডাইরেক্ট সামনে, জাহাজের পুরো সামনের পার্টটা এখান থেকে আমাদের ড্রাইভাররা যেগুলো আছে তারা চালাবে। আর ওই সিটটাতে জানলাটা খুলে দিলে মনে করেন বাতাস আর বাতাস। আসলে আমি খুবই টায়ার্ড, কারণ আমি সারাদিন আজকে অফিস শেষ করে আসছি। তো আমি অফিস থেকে বের হয়েছিলাম 5টায়। তো এখান থেকে আস্তে আস্তে আমার এখানে 6:30, অলমোস্ট 7টা বেজে গেছিলো। তো আসার পরে অনেকগুলো লঞ্চ দেখলাম, যেগুলো আসলে মানে পাওয়া খুবই টাফ। এখন আসলে লঞ্চগুলো আগে থেকে বুকিং দিয়ে ফেলে। তো লাস্ট পর্যন্ত একটা পরিচিত ভাইয়ের মাধ্যমে এই জায়গাগুলো পেলাম থাকার জন্য। ছেলে মানুষ তো ওইভাবে আমরা রাতে ঘুমাই না, আর আমি একা জার্নি করতেছি, সেই জন্য জাস্ট ব্যাগটা রাখার জন্য আর জাস্ট একটু বসার জন্য জায়গাটা নিছি। এই সিটগুলো আমার কাছ থেকে 1000 টাকা করে নিছে। পরিচিত থাকার কারণে আমার কাছে 800 টাকা বলেছে, বাট নর্মালি 1000 করে নেয় ওনারা ঈদের সময়। আর ঈদের সময় আপনার একটা সিঙ্গেল কেবিন ওনারা চাচ্ছে 2 জন 3000 টাকা। আসলে এটা অনেক, আমাদের জন্য অনেক। একটা সিঙ্গেল কেবিন আপনি চাইবেন না আপনার সাথে একটা সিঙ্গেল বেডে আরেকজন শেয়ার করুক। তা আমি ওই ঝামেলাটাই চাইনি, কারণ আমি যদি কেবিন টিকিট কাটি নেই। তো যাক, এটা দিয়ে যাওয়া যাক, দেখি কি হয় রাতে। আশা করি ওয়েদারটাও ভালো থাকবে, যাওয়ার সময় কোনো সমস্যা হবে না। অবশেষে আমরা ভোলা এসে পৌঁছালাম ভোর সকাল 4:30টার দিকে। তো দেখতেই পারছেন আকাশে যথেষ্ট মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে। একটি লঞ্চ মনে হয় ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এটি ঢাকা যাবে। তো আমরা ওয়েট করছি, একটু আলো ফুটলে আমরা লঞ্চ থেকে নেমে যাব। তো এইটা হলো আমাদের ভোলা ইলিশা ফেরিঘাট, যেটা এখানেই সব লঞ্চ ঢাকা থেকে এসে দাঁড়ায়, যেগুলো ইলিশা ঘাট করে। তো আমরা এখান থেকে বের হয়ে দেখতে পাচ্ছেন সামনে ওখানে অনেক অটো পাওয়া যায়। তো আমি ইলিশা থেকে সদর পর্যন্ত আমাদের 11 কিলোমিটার। তো আমি চাইবো যে এখান থেকে একটা অটো নিয়ে চলে যেতে। এখান থেকে অটো নিতে একটু সামনে এগিয়ে নিতে হবে, একটু হাঁটতে হবে কিছুক্ষণ আপনার। তো এখান থেকে আস্তে ধীরে আমি নেমে যাব। দেখতেই পাচ্ছেন যে ভোলা 11 কিলোমিটার দেখাচ্ছে। অটোটা নিলাম অবশেষে। এই অটোতে 6 জন করে যাওয়া যায়। তো আমাকে ইলিশা থেকে সদর পর্যন্ত 100 টাকা ভাড়া দিতে হবে। ভোলা সদর পর্যন্ত আমাকে নামিয়ে দিবে ওখান থেকে। তো যাওয়া যাক, পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা হলো আমাদের ভোলা গার্লস কলেজ।